হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমাদেরকে নতুন ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে আর সবার শরীর কেমন আছে? জানো তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তো আমি তো গ্রামে বাস করি, ওখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে। এখন কিন্তু অলরেডি ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমানোই যাচ্ছে না। তো আমি কিন্তু কলকাতা বন্ধুদের কাছে শুনেছি যে কলকাতায় কিন্তু একটু ঠান্ডাটা কম। আমি কিন্তু কালকে কলকাতা চলে যাব, তো কলকাতা গেলে বুঝতেই পারবো কেমন ঠান্ডা। অবশ্যই কলকাতা থেকে এসে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন কি ঠান্ডা পড়েছে। কিন্তু এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা মানেই আমার একটু অসুবিধা শুরু। তো গলাটাও একটু ভরে যায় আর চেঞ্জও হয়ে যায়, আর খুব পরিমাণে ঠান্ডা লেগে যায়, আর আমার কোল্ড অ্যালার্জিরও একটা ধাত আছে। তো সব মিলিয়ে আমি আছি, খুব একটা ভালো আছি বলবো না। তো তোমরা কেমন আছো বলো? আর তোমাদেরকে বলছি খুব সাবধানে থাকবে কিন্তু। এই ঠান্ডার সময় বাচ্চারা যারা থাকবে তাদেরকে খুব সাবধানে রাখবে, আর নিজেরাও খুব সাবধানে থাকবে। বয়স্করাও খুব সাবধানে থাকবে, কারণ আজকে একজন আন্টি আমার লাইভে আসে, তো ওই আন্টির কাছে শুনলাম ওনারা খুবই অসুস্থ। তো এই ঠান্ডার সময়টা একটু সাবধানে থাকার দরকার আছে, বাচ্চা এবং বুড়ো। এমনকি আমি বলবো এখন বুড়ো আর বাচ্চা শুধু না, সবাই ঠান্ডা একটা ধাতে কাজ করছে। তো সবাই একটু সাবধানে থাকো আর নিজের খেয়াল রাখো। তো এত কিছুর মাঝে দেখো তো এইসব গ্রামের মানুষরা কতটা উদ্দীপনা, দেখো তো এইরকম একটা প্রসেশনের মধ্যে, ওই রোদ্দুরের মধ্যে ওরা কিন্তু হাঁটছে এবং প্রসেশন নিয়ে চলে যাচ্ছে। তো আদি মন্দির নরিদাসের তিথি পালন, মানে নরিদাস ছিলেন একজন গুরুদেব। তো তার তিথি পালনের জন্য এই আবির্ভাব তিথিটা পালন। তো সবাই দেখো তার জন্য প্রশাসন নেমে পড়েছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগের দিন যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে নরিদাসের একজন ছেলের মন্দিরের যেটা, সেটা দিয়েছে। আর এটা হচ্ছে অন্য আরেকজনের, মানে এটা হচ্ছে আদি যে মন্দির, তো আদি মন্দিরের কিন্তু সেই 300 বছরের তিথি পালন। তো সেটাই আমি কিনা আবির্ভাব তিথির পালন, সেটাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। প্রশাসনে বেরিয়ে পড়েছে, আমি একটু স্লো মোশনে তুলেছি যাতে তোমাদেরকে পুরোটাই আমি দেখাতে পারি, কারণ আগের দিন কিন্তু আমি ঠিক করে দেখাতে পারিনি। ওরা কিন্তু এত তাড়াতাড়ি মানে গাড়ি ঘোড়া চলছিল, তো কিছুই ঠিক করে দেখা যায়নি। তো এবারে কিন্তু এই পাশ থেকেই আছে। তো দেখো এই কাকু এসে আমার কিন্তু কপালে তিলক দিয়ে দিয়েছে। ইনি কিন্তু আমার স্টুডেন্টের বাবাও শুধু। তো ওনার ছেলে মেয়ে দুজনেই কিন্তু আমার এখানে পড়েছে। তো আমি আর না করতে পারিনি, তো তিলক কেটে দিয়েছে। কিন্তু আমি ক্লাসের মধ্যে ছিলাম, সব মিলিয়ে চাপের ব্যাপার। আমি আবার কিনা ক্লাসের মতো রেডি হয়ে গিয়েছি। তো মাথায় দেবে বলছিলেন আবির, আমি বললাম না থাক কাকু, আমার ক্লাস আছে, তো আমি মাথায় নেবো না, আপনি কপালে দিয়ে দিন। তো কপালে দিতে গিয়ে গালে টালেও দিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। তো সব মিলিয়ে দেখো অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। এদের যে এই প্রসেশন আর এতগুলো মানুষ একসঙ্গে জমায়েত হয়ে একসঙ্গে প্রসেশনে যাওয়া, আর এই যে এত উদ্দীপনার সঙ্গে একটা মানুষকে মনে রাখা, এটা কিন্তু আমার ক্ষেত্রে প্রচুর পরিমাণে দামি বলতে পারবো। মানে আমি খুব পরিমাণে এক্সাইটেড। তো এই জায়গাটা সেই গ্রামের জায়গা, তো সেখানে মানুষজনের কিন্তু একটু স্পিরিট অনেকটাই ভালো। দেখো মানুষগুলোর পায়ে কোনো জুতো নেই, একটু খেয়াল করে দেখেছো কি? ওই মানুষগুলো ওই রকম এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে খালি পায়ে কতটা ভক্তির সঙ্গে মানুষ হেঁটে যাচ্ছে। তো এই যে নগর পরিক্রমাটা ওরা করছে, এটা কিন্তু সত্যিই একটা বিশাল ব্যাপার। তো দেখো তার মধ্যে আবার পেছনের কাকিমা বৌদি এরা কিন্তু নাচ শুরু করে দিয়েছে, তো নিচে নিচে যাচ্ছে। এবং সামনে তো আমি বলেছি ঢাকের একটা বিশাল ধরনের প্রসেশন থাকে, তারপর বাজনা পার্টিও থাকে। তো সব মিলিয়ে দারুণ একটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকলাম। আর সেই সাক্ষী হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে যদি শেয়ার করে নিতে না পারি, তাহলে তো আমার সত্যিই খারাপ লাগা একটা তৈরি হয়ে যায়। অবশ্যই আমি যাই করি, যাচাই করি, যেখানেই দেখি, তো আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করে নেয়। অবশ্যই তোমরা কিন্তু এগুলোকে খেয়াল করো এবং আমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ, সত্যিই আমি খুব আপ্লুত। তোমরা এইভাবে আমার সঙ্গে জুড়ে আছো আর এত পরিমাণে আমাকে ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছো। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা গো। এইভাবেই আমার সাথে থাকবে, অবশ্যই জুড়ে থাকবে, এটাই আমি চাই। আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন কি লাগছে, আর কি কি নতুন ব্লগ চাইছো অবশ্যই সেটা বলো। আমি চেষ্টা করব তোমাদের মনোমতো ব্লগগুলো রেডি করা এবং সেইভাবে তোমাদের ব্লগগুলোতে দেওয়া। অবশ্যই সেভাবে রেডি করে তোমাদের দিতে পারলে আমি তো সব থেকে বেশি খুশি হব। এইভাবে
এইভাবেই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসছে। তো সেইভাবে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট।